শুভ রাস পূর্ণিমা, শুভ গুরু পূর্ণিমা সবাইকে। দেখো আজকে ভিডিওটা একটা ফুলের দোকান থেকে শুরু করছি। সকাল সকাল স্নান টান করে শাড়ি টাড়ি পরে একদম সুগৃহিণীর মতন চলে এসেছি একটা ফুলের দোকানে। দেখতেই পাচ্ছ বক ফুলের মালা বানাচ্ছে, এটা আমার ঠাকুর। তো এই যে চলে এসেছি বাড়ির সামনে একটা আশ্রমে। তো এখানে আমি সিদা দিব আর কি। তো এবার ভেবেই রেখেছিলাম কার্তিক মাসের যেহেতু দামোদর মাস, এটা খুব ভালো মাস আর কি, সেই জন্য আমি এবার ভাবছি সিদা দিব। তো সেই জন্যই চলে এসেছি। তোমার দাদাভাই ক্যামেরাটা করে দিচ্ছিল আমাকে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে রান্নাঘর আর কি আশ্রমের। তো সেখানেই আমি চলে গেছিলাম দিতে সিদাটা। তো ফার্স্ট টাইম দিচ্ছি, মনে খুব শান্তি লাগছে যে কি ঠাকুরের জন্য সবার জন্য কিছু একটা ছোট্ট কিছু একটা করতে আমি পারছি। তো এই যে আশ্রমের সব সাজানো গুছানো হচ্ছে, যেহেতু আজকে রাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা, তো রাসযাত্রা হবে এখানটায়। তারও কিছু ক্লিপস আমি নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো তাই। তো এখানে এই যে জগন্নাথ ঠাকুর, জগন্নাথ বলরাম সুভদ্রা, আর এই দেখো আমার ছোট্ট ছোট্ট সব সোনাগুলো বসে আছে, গোপালগুলো ওই যে স্নান করাচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে আমি আর কি বললাম আর কি প্রভুজিকে যে আমার যে মালাটা নিয়ে এসেছি সেটা পরিয়ে দিতে। তো উনি সেটাই দেখছে আর কি, বকফুলের মালা এই মাসে বলে বকফুলের মালা দিতে হয়, আমি জানতাম না ঠিক, তো শুনেছি এই জন্য এবার প্রথম দিচ্ছি। তো এই যে কুহু আর আমি চলে এসেছিলাম, তোমার দাদাভাই অফিস যাবে জন্য ও চলে গিয়েছিল। তো চলো তোমাদের মন্দিরটা দেখাচ্ছে, আশ্রমটাকে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে রাধা গোবিন্দের আশ্রম, ওটা জগন্নাথ ছিল। তো এখানে রাধা গোবিন্দকে আমি মালাটা পরাবো। তো সব রকমের ঠাকুরই এখানে আছে, তো দেখাচ্ছি চলো। ওই দেখো রাধা গোবিন্দকে আমার দেওয়া মালাটা পরালো, কি যে শান্তি লাগছে, মানে বলে বোঝানো যাবে না কতটা মনটা শান্তি হয়েছে আজকে এই মালাটা দিতে পেরে আর সীতাটা দিতে পেরে। তো কুকুকে বলছিলাম বাবা প্রণাম কর, তোর তো শরীর ভালো যায় না, ঠাকুরকে বল তোকে শরীরটা জানি ভালো করে দেয়। তো ঠাকুরের কাছে অনেক কিছুই চাই, আবার ভাবি ঠাকুর কি আমার ডাক শুনতে পারে, জানি না, হয়তো শুনতেও পারে। ঠিক আছে, ঠিক সময়ের অপেক্ষা করছি, হয়তো কোনো দিন ঠাকুর মুখ তুলে তাকাবে আমার। তো এটা হচ্ছে দুপুরের কিছু ক্লিপস। আমাকে যেহেতু আমি সীতা দিয়েছিলাম, আমাকে বলেছিল প্রসাদ নিয়ে যেতে, তো আমি প্রসাদ নিতে গিয়েছিলাম কিছুক্ষণ আগে, তখন তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু ক্লিপস নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজাচ্ছে রাসযাত্রাটাকে, মানে ঠাকুরের এটাকে ঘোরাবে, রাস পুজো হবে, এটাকেই মন্দিরে ঘোরাবে। তো কী সব বলছি আমি, এটা হচ্ছে রাসচক্র, এটাতেই ঠাকুর সব থাকে, আর এই যে আজকের দিনে এটাকেই ঘোরাবে, আর যারা যারা যাবে তারাও মানে ঘোরাতে পারবে এটা। আমি তোমাদের সাথে আরও কিছু অনেক কিছু ক্লিপস শেয়ার করব, আর রাত্রের কিছু ক্লিপসও শেয়ার করবো, ওটা একটা আলাদা ভিডিওতে তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সব সাজিয়ে দিচ্ছিল, এই যে কাকিমা দুজন সাজিয়ে দিচ্ছিল। তো এই যে এটা এই নিয়েও হচ্ছে কি প্রভু আর কি এখানে থাকে আর কি উনি। তো চলো তোমাদের আশ্রমটা কিছু ঘুরিয়ে দেখাই। এই দেখো আমার রাধা গোবিন্দ, কি ভালো লাগছে বলো তো। তো এই দেখো আশ্রমের ওটা আর কি ওই যে একটা গৌরনিতাই ছিল ওটা, আর এটা হচ্ছে গোয়াল ঘর আর কি, এখানে গরু টরু থাকে। তো আশ্রমটা অনেকটাই বড়, খুব সুন্দর, চারিদিকে সবুজ সবুজ। তো আমি এই যে দেখতেই পাচ্ছি চারিদিকে সবুজ, আর আমি ভোগের জন্য অপেক্ষা করছিলাম কখন প্রসাদটা দেবে, আমি নিয়ে যাব। শাশুড়ি গিয়েছিল টিফিন বক্স আনতে, যার জন্য একটু দেরি হচ্ছিল। তো এই দেখো ভোগ নিয়ে চলে এসেছি আমি বাড়িতে। তো আজকের ভোগ দর্শন করে তোমাদের সবার পাপ মুক্ত হোক এই কামনাই করি, সবাই ভালো থেকো।